বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি মাজারের দিঘি থেকে একমাত্র জীবিত কুমির ধলা পাহাড়কে সরিয়ে নেওয়ার ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন খাদেম, স্থানীয় বাসিন্দা এবং দর্শনার্থীদের একটি বড় অংশ। সম্প্রতি কুমিরের আক্রমণে এক শিশুর মৃত্যুর পর জননিরাপত্তার স্বার্থে প্রশাসনের সিদ্ধান্তে কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। তবে অনেকের মতে ধলা পাহাড় শুধু একটি প্রাণী নয়, এটি মাজারের শতবর্ষী ঐতিহ্য, সংস্কৃতি এবং দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। মাজারের খাদেম তপু ফকির জানান, ধলা পাহাড়ের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক গড়ে উঠেছিল। ডাকলেই কুমিরটি ঘাটের কাছে চলে আসত। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী মাজারে এসে কুমিরটি দেখতেন এবং অনেকেই মানতের অংশ হিসেবে মুরগি খাওয়াতেন। খান জাহান আলী মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক হলেও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাজারের ঐতিহ্য সংরক্ষণ করাও জরুরি। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, শক্ত বেষ্টনী এবং সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে কুমিরটিকে নিরাপদ পরিবেশে সংরক্ষণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। স্থানীয়দের ভাষ্য, শত শত বছর ধরে মাজারের সঙ্গে কুমিরের একটি ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ শুধু মাজার জিয়ারত করতেই নয়, কুমির দেখার আগ্রহ নিয়েও এখানে আসতেন। ফলে ধলা পাহাড়কে সরিয়ে নেওয়ার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কুমির অপসারণের সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন অনেক দর্শনার্থী। তাদের মতে, বিশেষ করে শিশু ও পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত সময়োপযোগী ছিল। স্থানীয়দের একটি বড় অংশের দাবি, দিঘির চারপাশে শক্ত নিরাপত্তা বেষ্টনী, সতর্কতামূলক সাইনবোর্ড এবং নিয়মিত তদারকির ব্যবস্থা নিশ্চিত করে ধলা পাহাড়কে পুনরায় মাজারে ফিরিয়ে আনা হোক। এদিকে বন বিভাগ জানিয়েছে, কুমিরটি বর্তমানে সুস্থ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে এর স্থায়ী আবাসস্থল নির্ধারণ করা হবে। সাবা খান, নাগরিক প্রতিদিন।